হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে তো এখন পাকা বড়ইয়ের সিজন। এই সিজনে পাকা বড়ই খেতে অনেক মজা। আজকে আমি বাসায় পাকা বড়ই মাখিয়েছিলাম। এই স্মৃতিটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। বড়ই মাখাতে গিয়ে একটা জিনিস ফিল করলাম, এই জীবনে সবকিছুরই একটা পারফেক্ট সময় আছে। 25 বছর বয়সে একটা নারীর যেমন দরকার শাড়ি, চুড়ি, গহনা, মেকআপ, 50 বছরের একজন নারীর কিন্তু আর সেই চাহিদাটা থাকে না। ঠিক তেমনই ছোটবেলায় যে বড়ই মাখা খাওয়ার জন্য এত বকা খেয়েছি, এত গালি খেয়েছি, সেই বড়ই হাতের কাছে থাকলেও তেমন করে মাখিয়ে আর খেতে ইচ্ছে করে না। আমার শৈশবের পুরোটা সময় গ্রামে কেটেছে। গ্রামে আমার যে ছোটবেলার বান্ধবীগুলো ছিল, সবাই একসাথে বড়ই মাখিয়ে খেতাম। আম, চালতা, কামরাঙা আরো কত কত সুন্দর স্মৃতি। গ্রামের একটা জিনিসের সুবিধা যে কোনো কিছু কিনতে হয় না, সবকিছু হাতের নাগালেই পাওয়া যায়। কারো গাছে হলে সেটা একটু চাইলেই আপনাকে দিয়ে দিবে। তেমনই আমাদেরও আশেপাশে যাদের গাছে এরকম বড়ই হতো, আম হতো কিংবা চালতা, আমরা গিয়ে চাইতাম যে নানি এটা খেতে ইচ্ছে করছে বা মামি আমাদেরকে এটা একটু দেন। তারা কিন্তু আমাদেরকে দিত। চুরি করা, অনেকে আছে চুরি করে খায়। আমার ওরকম চুরি করার কোনো স্মৃতি মনে নাই। কারণ আমার আম্মু ছিল ভয়ানক। কোনো একটা চুরি করেছি, এটা যদি বাড়ি পর্যন্ত বিচার আসতো, তাহলে তো ওই দিন আর রক্ষা নাই। চুরি না করে চেয়েই খাইতাম। আর আমাদের নানি, মামি যারা ছিল তারা খুবই ভালো। ইভেন এখনো অনেকে বেঁচে আছেন। তাদের কাছে কিছু চাইলেই তারা আমাদেরকে খেতে দিত। এরকম বড়ই নিয়ে আমরা আমাদের গ্রামের যে সরিষা ক্ষেত ছিল, সরিষা ক্ষেত, ধনিয়া পাতা ক্ষেত, এরকম ক্ষেতের পাশে যেয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে খেতাম সবাই মিলে। ১০ জন ১৫ জন মিলে হয়তো ১/২ কেজির মতো বড়ই মাখাতাম। ভাগেও পেতাম না, মারামারি লেগে যেত। আর সবার শেষে খাওয়া নিয়ে বেশি মারামারি লাগতো যে প্লেটটা কে চেটে খাবে লাস্টের দিকে। তো আজকে এই বড়ই মাখা খেতে, খেতে আমার মনে হলো একা, একা খাচ্ছি সেই মজাটা আর নাই। শৈশবের সেই দুরন্তপনা আর নাই। অত বেশি মজা লাগে না এই একা, একা। একাকিত্ব জীবন আসলে অনেকটা কষ্টের। এজন্যই বললাম যে আমাদের সবকিছুর, জীবনের সবকিছুরই একটা পারফেক্ট সময় থাকে। এই বড়ই যদি আজকে থেকে আরো ১০ বছর আগে পেতাম, হয়তো খুব উচ্ছ্বসিত হয়ে যাইতাম যে এত সুন্দর পাকা, পাকা বড়ই বা বান্ধবীরা মিলে অনেক মজা করে খেতাম। কিন্তু আজকে এই বড়ই হাতের নাগালে সেই মজাটা আর নাই। গতকালকে শবে বরাত ছিল। এই শবে বরাতের নামাজ নিয়েও আমার খুব সুন্দর, সুন্দর মেমোরি আছে। ছোটবেলায় দাদু, নানিরা বলত যে শবে বরাতের নামাজ পড়ার আগে যে গোসল করবে তার চুলের পানির ফোঁটার, ফোঁটার অনুযায়ী সওয়াব হবে। আমি জানি না এগুলো জায়েজ কিংবা নাজায়েজ কিনা, কিন্তু বিশ্বাস করেন ছোটবেলার সেই যে একসাথে সবাই মিলে নামাজ পড়া, সারারাত ধরে, তারপরে একটু ব্রেক পাইলে মুড়ি চানাচুর মেখে খাওয়া, এই যে ছোট, ছোট জিনিসগুলো বিশ্বাস করা, সবাই একসাথে গোসল করা, এই মেমোরিগুলাও আর কোনোদিন আমাদের জীবনে ফেরত আসবে না। গতকালকে শবে বরাতের নামাজ পড়তে, পড়তে আমি একটা জিনিস ভাবলাম যে আমরা কত মানুষ, কত, কত আমাদের বান্ধবীরা যে যারা একসাথে নামাজ পড়েছি, আজকে তারা কে কোথায়, কিভাবে আছে, অনেকের সাথে হয়তো যোগাযোগও নাই। যারা একসময় খুবই কাছের মানুষ ছিল, কাছের বান্ধবী ছিল, তাদের সাথে আজকে পরিচয় নাই। আশা করছি তারা সবাই অনেক বেশি ভালো আছে। আল্লাহ তাদেরকে অনেক, অনেক ভালো রাখুক। আচ্ছা, তোমাদেরও কি আমার মতো এরকম ছোটবেলার কোনো মেমোরি মনে আছে যে সব বান্ধবীরা একসাথে বসে কোনো মাখা খাওয়া, একসাথে নামাজ পড়া? আর স্কুল পিরিয়ডে যখন আমাদের কোনো বান্ধবী বড়ই, কাঁচা আম নিয়ে আসতো, আমগুলো আমরা কাঠের দরজার সেই আ মানে ওইটাকে কি বলে? খিলের মধ্যে রেখে তারপর চাপ দিয়ে ভেঙে খেতাম। আবার কেউ যদি বড়ই নিয়ে আসতো, আমরা টিফিন পিরিয়ডে সবাই একসাথে মজা করে খেতাম। এজন্যই হয়তো প্রবাদ বাক্য আছে যে, "যায় দিন ভালো, আসে দিন খারাপ।" আমরা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো এখনই আসলে কাটিয়ে ফেলতেছি বা কাটিয়ে ফেলেছি। এজন্য আমাদের উচিত নিজেকে ভালো রাখা। প্রত্যেকটা দিন যে যাচ্ছে, এই দিনগুলো তো আমাদের জীবনে আর কোনোদিনও ফেরত আসবে না। মন খারাপ করে না থেকে নিজের মতো করে বাঁচাটাই আসলে মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত সবার। এই বড়ই মাখাতে গিয়ে কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তো তাই অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রত্যেকটা দিন নিজের মতো করে বাঁচো। মন খারাপ করে একদমই থেকো না। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।